তো আমিও প্রায় 10-12 বছর পরে আমাদের গ্রামে আসছি, ওরকম আমি জানতাম না যে ওখানে কোনো সমস্যা হয়েছে বা কিছু, সেই কথা পরে আসছি। তো আমার ফ্রেন্ড বলছে, তো আমি বললাম যে না থাক ভাই, ওই বাড়িটাকে দেখতে কেমন লাগে, সাপ সুপ থাকতে পারে, এখন যাইতে হবে না, কারণ জঙ্গল হয়ে গেছে, সাপ থাকতে পারে। তো বললাম দোস্ত চল চল প্লিজ চল, তোদের গ্রামে আসছি, একটু ঘুরে দেখা না। বললাম ঠিক আছে চল তাহলে যাই। তো আমি গেছি ওরে নিয়ে, সবাই আমরা গেলাম। আমরা ভিতরে ঢুকছি পরে কেমন আমাদের গাটা একদম সিঁড়ে উঠছে, মানে পশমগুলো আমাদের শরীরে যে যতগুলো দম ছিল, দমগুলো দাঁড়ায় গেছে ভয়ে, যে আমি এখন বলতেছি আমার এখন কেমন যেন লাগতেছে। তো আমরা ঘুরলাম, ঘোরার পর বাড়িঘর ভিতরটা দেখছি, দেখার পরে আমার একটা মানে একটা ভয় ভয় কাজ করছে, যতক্ষণ বাড়ির মধ্যে ছিলাম শরীরটা কেমন ভার লাগছে, মনে হয়েছে যে কেউ আমাদেরকে দেখতেছে দূর থেকে। তো সবাই মিলে আমরা দেখলাম, ঘোরাঘুরি শেষ, রাতের বেলা করছে বাসায় আসলে আমরা সন্ধ্যা দিকটা বাজার থেকে চাদর খেয়া রাত্রে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর শুয়েছি। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডরা বলতেছে যে দোস্ত রাত্রিবেলা যাইতে চাই, যাই দেখবো যে চল দেখি যে কোনো ভূত ঠুত আছে কিনা। তো বলছেন দোস্ত ফেসবুক ফাইলাইম করিস না রাতেরবেলা, তখন আমরা বুঝি না যে মানে ভূতের কিছু হয়তো বা মানে ভূত জিনের নিয়ে আমরা ভয় পাইনি, আমরা শুধু ভয় পাইতাম বাড়িটা জঙ্গলে, অনেক পুরনো বাড়ি, সাপ সুপ থাকতে পারে, তো এই ভয় পাইছি আমরা। তো যাই হোক আমরা গেলাম, যাওয়ার পর রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে গেছি, আমাদের ফোনও ছিল আবার। তো আমার ফ্রেন্ড আমরা গেছি, যাওয়ার পর ঘুরে ঘুরে দেখতেছি অনেকে ভিডিও করতেছিল, হ্যাঁ। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড চিৎকার দিয়ে ওঠে, আমরা ওর কাছে চলে গেছি। আমি বলি কি রে চিৎকার দিলি কেন? দোস্ত আমি এখানে একটা মেয়ে দেখছি। আমি বললো মজা লোস তুই? ওর না সত্যি দোস্ত আল্লাহর কসম, ও কসম দিয়ে বলছে যে আমি সত্যি একটা মেয়ে দেখছি, কিন্তু মেয়ের চোখগুলো লাল ছিল। আমি বলি মানে কি? হ্যাঁ তো সত্যি কথা, আর মেয়ের গায়ে অনেক কাদা লাগানো ছিল, মানে মনে হয়েছে কি ও মাত্র কাদা থেকে উঠে এসেছে এরকম। তোর কথা শুনে আমরা একটু প্রথম ফেজলাই মনে করছি, পরে দেখি যে ও কান্না করে দিচ্ছে যে দোস্ত চল এখান চলে যাই। তা আমরা ঘাবড়াই গেছি, বল চল তার বাড়িতে চল। তা এর ভিতরে দেখলাম কি যে আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমরা হাঁটতে নিচ্ছি আর সামনে থেকে হঠাৎ করে আগুন ধরে উঠছে। তো এটা দেখে আমরা সবাই চিৎকার দিয়ে উঠলাম। তো চিৎকার দেওয়ার পর আমরা এখন দেখি আগুন, তো এখন কী করবো, উল্টা যে যেদিকে পারছে দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পর আমরা ছিটে